নমস্কার, আমি জলি। শুরু করছি আজকের বিদ্যার্পণ সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সবজির বাজারে কালোবাজারি রুখতে সিউড়ির কোর্টবাজারে হানা দিলেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। বোলপুর ও রামপুরহাটের সবজি বাজারগুলোতে অভিযান চালালো মহকুমা আধিকারিকেরা। রামপুরহাটের রদিপুর গ্রামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, মহিলাকে খুন করে গা ঢাকা দিয়েছে প্রেমিক। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো এসইউসিআই। এবার আসছি বিস্তারিত খবরে। সিউড়ির কোর্টবাজারে অভিযান চালালেন জেলা পুলিশ সুপার ঋষিকেশ মিনার নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। খুচরো বিক্রেতারা আলু, পটল, লঙ্কা সহ বিভিন্ন আনাজের দাম কি নিচ্ছেন তা খতিয়ে দেখেন জেলা পুলিশের কর্তারা। তবে এরই মাঝে খরিদ্দার অভিযোগ করেন, বাজারে টাস্ক ফোর্সকে দেখেই দাম কমিয়ে বলছে বিক্রেতারা। সবজি বাজারে কালোবাজারি রুখতে উদ্যোগী হলো জেলা প্রশাসন। বুধবার জেলা শাসকের উদ্যোগে গঠিত হয় টাস্ক ফোর্স। কমিটি গঠন করার পরই সবজির মূল্যবৃদ্ধি রুখতে মাঠে নেমে পড়ল প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। বৃহস্পতিবার সকাল 8:30 বাজার দর খতিয়ে দেখতে কোর্ট বাজারে উপস্থিত হন পুলিশ সুপার ঋষিকেশ মিনা, ডিএসপি ডিইবি প্রদীপ কুমার বসু। কথা বলেন দোকানদারদের সঙ্গে, নথিভুক্ত করেন সবজির দাম। বাজারে অভিযান চালানোর সময় ক্রেতাদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ সুপার ও ডিএসপি ডিইবি। ক্রেতাদের অভিযোগ, বাজারের দামের হেরফের রয়েছে। পুলিশ কর্তারা আসার আগে বাজারের অন্য দাম ছিল। বাজারের টাস্ক ফোর্সকে দেখে সবজির দাম কমিয়ে দিয়েছে দোকানদাররা। আমি যেটা কিনেছি দেশি পটল, তো আমার কাছে 30 টাকা নিয়েছে, ঠিক আছে। ভেন্ডি 25 টাকা বলছে, ভেন্ডিটা 25 টাকা, সেটা দেখলাম মোটামুটি ঠিকই আছে। আরও দু একটা জিনিস দেখলাম কম বেশি রেট আছে, মানে 5 টাকা কম বেশি লাগছে আমার। সেটা আমার বক্তব্য যেটা, যে শুধু দোকানদারকে না, খরিদ্দার যারা কিনে বেরোচ্ছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করে দেখুন যে রেটের মধ্যে মিল আছে কিনা। যদি মিল থাকে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমার পটলটাতে আমার লেগেছে বলে আমি বললাম। এবার এখানে কিনি নাই, পটলটা আমি ওই দিকে কিনেছি। হ্যাঁ, ঠিক আছে। ওরা শুনলেন, বলছে আমরা দেখছি, আমাদের ওইভাবে আবার একটা সার্ভে হবে। এবারে আমি চাইবো আর কি, কাস্টমাররা যে মার্কেটে যে ডিফারেন্স রয়েছে রেটের, সেটা যদি সমতা থাকে তাহলে কী হবে। যারা খুব সাধারণ কাস্টমার, আমি ধরুন চাকরি করি, ঠিক আছে, আমার পক্ষে হয়তো একটা জিনিসটা কিনে আমি করতে পারবো, কিন্তু যাদের রোজগার খুব কম, আর মাসে হয়তো ধরুন 2000, 3000 বা 4500 টাকা, খুব 5000 টাকা নিচে রোজগার, তারা তো ধরুন এটা বিয়ার করতে পারবে না। পুলিশ সুপার ঋষিকেশ মিনা জানিয়েছেন, তার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ জমা পড়েনি। তবে কোনো দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল আমরা মিটিং করেছিলাম, তার প্রেক্ষিতেই আজকে মার্কেট ঘুরে দেখা হয়েছে কি দামগুলো কত কমছে না কমছে। তো গতকাল আমরা যেটা দামগুলো পেয়েছিলাম, আমাদের ডিএসপি ডিবি রেগুলারলি মনিটর করছেন, পাইকারি এবং খুচরা দাম দুটোই মনিটর করা হচ্ছে। আর গতকালের কম্প্যারিজনে আজকে আমরা দেখছি দামটা কমেছে। কিছু কিছু জিনিস যাদের দাম গতকাল 30 টাকা মতন ছিল, ধরুন ভেন্ডি ও করলা যেটা আমরা পেয়েছিলাম গতকাল 30 টাকা, ওটা আজকে 20 টাকার মতন হয়েছে। তো মানে যে পুলিশের টেলদারি এবং প্রশাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমরা আশা রাখছি কি এই জিনিসটা সবসময় থাকবে আর দামটা রিজনেবল থাকবে। এবং যারা আছে বিক্রি করছে তারাও বলছে কি হ্যাঁ দামটা কমেছে। গ্রাহকদের বলছেন কি কিছু কিছু জায়গাতে জড় করা রাখা আছে, ওনারা বলছেন কি স্যার ওইটা প্রফিট বুকিং হচ্ছে। সেটা আমরা ডিএসপি ডিইবিকে বলেছি কি এনারা প্লেন ক্লোথেও লোক পাঠাবেন এবং যেখানে স্টক করার ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু রেড করা হবে। একজন কাস্টমার অভিযোগ করেছেন কি কোথায় কোথায় হচ্ছে, উনি স্পেসিফিক কিছু বলতে পারেননি, কিন্তু ওনাকেও বলা হয়েছে কি আপনার কাছে স্পেসিফিক যদি অভিযোগ থাকে কোথায় কে বা কারা কি করছে সেটা যদি জানান তাহলে নিশ্চয়ই প্রশাসন অভিযোগ শুনে পদক্ষেপটা নেবে। সব জায়গাতেই হচ্ছে। আমরা বিডিও এবং এসডিওদেরকে বলেছি যে ওসি এবং এসডিপিওরা নিজে গিয়ে নিজে এলাকাতে দেখবেন। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ কি দামটা নর্মাল হয়ে না যাচ্ছে। বাজার পরিদর্শনের পর ডিএসপি ডিইবি প্রদীপ কুমার বসু জানান, সবজির দাম নথিভুক্ত করা হয়েছে, খুব বেশি ফারাক নেই, তবে দামের হেরফের দেখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা প্রথমে হোলসেল মার্কেটে রেটটা নিচ্ছি, পার কুইন্টাল এদের পারচেস ভ্যালুটা দেখছি, রিটেলে পার কেজিতে কত বিক্রি করছে। এবং ব্যবসা করতে এসছে লাভ নিশ্চয়ই করবে, কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে। কোনো যদি কোনো এক্সেস দেখি যে মার্জিন, সেখানে আমরা চার্জ করছি যে দাম হঠাৎ বাড়িয়ে দেওয়ার কারণ কী। এবং আমরা দেখছি যাতে ইন্টেনশনালি অ্যাকশানে ব্যবসায়ী যাতে বাড়াতে না পারে, এবং আমরা স্টার্ন অ্যাকশান নেব যদি দেখা যায় যে হোলসেল মার্কেটের থেকে রিটেল মার্কেটে যেটা বিক্রি করছে যেটা যদি খুব বেশি ডিফারেন্স হয়ে থাকে, তখন আমরা স্টার্ন অ্যাকশান নেব যাতে বাড়তে না পারে। অলরেডি আমরা কয়েকদিন ধরে করছি, একটু বাজারটা মনে হচ্ছে একটু কমেছে, বাজারটা রেটটা মোটামুটি ঠিক আছে। 2-3টে আইটেমের দাম রয়েছে, ওটা আমরা ভেরিফাই করছি। মোটামুটি আলু দেখছি 13 টাকা আছে, পটল 3 রকম পেয়েছি, 14, 16, 20, ঝিঙে 12, লাউ 10, 12, 16, আলু এক জায়গায় 14 টাকায় বিক্রি হচ্ছে, বাঁধাকপি 20 টাকা, কাঁচা লঙ্কা দুটো পেয়েছি, এক জায়গায় 8 টাকা সব বলছে, মানে 80 টাকা কেজি, এক জায়গায় 100 টাকা, বেগুন 20, কাঁচা লঙ্কা তো বললাম, ভেন্ডি 25, পেঁপে 30, ঝিঙে 12, 14, ঢেঁড়স 25। লাস্ট 2-3 দিনের থেকে আমাদের মনে হয় কনস্ট্যান্ট যে চেকিং হচ্ছে একটু ফল করেছে। বিদর্পণ সংবাদ, সিউড়ি। বোলপুর ও রামপুরা শহরে সবজি বাজারগুলোতে অভিযান চালালো 2 মহকুমার আধিকারিকেরা। বোলপুরে বৃহস্পতিবার সকালে অভিযানের নেতৃত্ব দেন এসডিও প্রবালকান্তি মাইতি। রামপুরহাটের ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আধিকারিকেরা হানা দেন সবজি বাজারে। সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করেছেন টাস্ক ফোর্স। জেলাগুলিতে সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন টাস্ক ফোর্স গঠন করতে। সেই মতো বুধবার জেলা শাসকের দপ্তরে ব্যবসায়ী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন বৈঠকে বসেছিলেন। গঠিত হয় টাস্ক ফোর্স। ওই দিনই জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা জানিয়েছিলেন, জেলায় 3 মহকুমা সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে এসডিওরা নিজের নিজের এলাকায় বিডিও এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করবেন। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের নির্দেশ মতো কমিটি গঠন করে বৃহস্পতিবার রামপুরহাট ও বোলপুর শহরে বাজার পরিদর্শন করলেন 2 মহকুমার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এই দিন বোলপুর শহরে সবজির দাম খতিয়ে দেখতে বাজারে যান এসডিও প্রবালকান্তি মাইতির নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি কমিটি। তারা কথা বলেন আড়তদার, খুচরো ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে, নথিভুক্ত করেন সবজির দাম। এসডিও প্রবালকান্তি মাইতি জানিয়েছেন, দামের খুব বেশি ফারাক নেই, যেটুকু আছে তা কাটিয়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। বাজারের উপর প্রশাসনের নজর থাকবে। আমরা শাকের দামই দেখলাম, সেইভাবে ধরুন অন্যান্য জিনিস যেমন মশলাপাতি, চাল, ডাল এগুলো আমরা দেখিনি। কারণ আমাদের ধারণা বা আমার ধারণা যে এখন আনাজপত্রের দাম নিয়েই সাধারণ মানুষ বেশি ব্যস্ত, তাই আনাজপত্রের দামগুলোই আমরা দেখলাম যে পাইকারি বাজারে কি দাম যাচ্ছে, কতটা মাল আসছে, আর খুচরো বাজারে কি দাম যাচ্ছে। আমি আজকে এখানে এসে যা দেখলাম যে পাইকারি বাজারে যা দাম বলছে এবং খুচরো বাজারে যা দাম বলছে, বেশিরভাগ আনাজ শাকের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য আমি দেখতে পেলাম না। কারণ যারা ব্যবসা করছেন তাদের তো যেহেতু ওটাই পেশা, কিছু তো লাভ রাখতেই হবে, কারণ তাদের সংসার এবং জীবিকা নির্বাহ তার উপরেই চলে। তবে আমরা নজর রাখছি, এই ফারাকটা যদি খুব বেশি হয় আমরা ব্যবস্থা নেব। আমি তো আজ প্রথম ঢুকলাম বাজারে, একদিনেই এই ব্যাপারে কিছু মন্তব্য করব না, তবে আমরা খোঁজ নিচ্ছি যে মাঝখানে অনেকগুলো হাত বদল হচ্ছে কিনা। অন্যদিকে রামপুরহাট শহরেও সবজির দাম খতিয়ে দেখতে বাজারে অভিযান চালান প্রশাসন। এদিন রামপুরহাটের রেলপার ও হাটতলা বাজারে যান মহকুমা প্রশাসনের 2টি দল। ক্রেতা, ব্যবসায়ী, আড়তদারদের সঙ্গে কথা বলে দাম নথিভুক্ত করেন তারা। ডেপুটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম বাজার পরিদর্শনের পর জানিয়েছেন, বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হওয়ার কারণটা কি? প্রকৃতপক্ষে কি সত্যি সাপ্লাইয়ের অভাব, নাকি কৃত্রিম উপায়ে বাজারের দাম বাড়া কমা হচ্ছে, এইটা যাচাই করবার জন্যই আমরা এসেছি। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে, চাষি একরকমের বিক্রি করছে, তারপরে পাইকারি দরে একরকমের বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় একই জিনিসের বিভিন্ন রকমভাবে একই বাজারের মধ্যেই বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট নিয়ে
সরকারি বিভিন্ন প্রশাসনিক লেভেলে আজ আমরা আলোচনায় বসছি। আলোচনায় বসে প্রকৃত চিত্র আমরা যেটা পেলাম সেইটা নিয়ে আলোচনা করব, যাতে বাজারের মূল্যটা ন্যায়সঙ্গত থাকে এবং একটা নিয়ন্ত্রণে। বিদর্পণ সংবাদ, বোলপুর ও রামপুরহাট। রামপুরহাটের রদিপুর গ্রামের মাঠ থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে পালিয়েছে তার প্রেমিক। খুনের তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। প্রায় 7 বছর আগে রামপুরহাটের রদিপুর গ্রামে শিখালেটের বিয়ে হয়েছিল, কিন্তু পারিবারিক অশান্তির কারণে স্বামী পরিত্যক্তা ওই মহিলা থাকতেন বাপের বাড়িতে। পাশের গ্রাম গুবক গ্রামে এক শিক্ষকের বাড়িতে পরিচালিকার কাজ করতেন ওই মহিলা। সেখানেই বছরখানেক আগে তার পরিচয় হয় পেশায় ট্রাক্টর চালক নিখিল লেটের সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেই জানা গেছে। বৃহস্পতিবার রদিপুর গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় শিখা লেটের মৃতদেহ। মৃতার কাকিমার অভিযোগ, শিখাকে জমি কিনে দেবার আশ্বাস দিয়েছিল তার প্রেমিক নিখিল লেট। সেই শিখাকে ধর্ষণ করে, তারপর শ্বাসরোধ করে খুন করে। রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে নিখিলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক নিখিল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আমি আসি না, দিয়ে ওরা তখন খুব ডাকছে। আমার বেটাটা ছিল, ও দৌড়ে চলে এলো। আমার এই যে বেটাটা, ও দৌড়ে এলো, নিয়ে বলছে বাবা দৌড়ে এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো, দৌড়ে এসো, দেখো এই তো মানুষ মরা। দৌড়ে এলাম, এসে দেখছি এই ব্যাপার পড়ে আছে। আমি এটা এখন থানায় খবর না দিলে আর উপায় নাই, কি করব। ওইখানে ভাটায় খবর দিলাম, মেলা মেয়ে ছেলে ছিল যে আমাদের গ্রামের নাকি, দেখো আমি তা চিনি না সবাইকে। ওরা সবাই দৌড়ে এলো, বলছে না আমাদের মধ্যে কেউ লয়, আমি ডোম বা ঢেঙ্গরদের মধ্যে হতে পারে। বলছে না আমাদের কেউ লয়। এই সব এই এক দুই চারদিক। কি অবস্থায় পড়ে আছে? ওইভাবেই পড়ে আছে, গলায় তো একটু ফাঁস লাগানো আছে মনে হয়। বিদর্পণ সংবাদ, রামপুরহাট। ফের বিক্ষোভে সামিল হলো ভারতের গণতান্ত্রিক ছাত্র সংঘ। জেলার বিভিন্ন স্কুলে আরবি ভাষা পড়ানো হয়, কিন্তু ডিগ্রি কোর্সে ওই বিষয় নিয়ে কলেজগুলোর পড়ার সুযোগ পায় না ছাত্রছাত্রীরা। সিউড়ির বিদ্যাসাগর কলেজ সহ জেলার সবকটি কলেজেই আরবি ভাষা পঠন পাঠনের ব্যবস্থা করার দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় ওই ছাত্র সংগঠন। শিক্ষা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে। কলেজে কলেজে কেন আরবি অনার্স কোর্স চালু হলো না, প্রশাসনকে জবাব দাও। সিউড়ি বিদ্যাসাগর কলেজে অবিলম্বে অলচিকি ভাষাতে পাস কোর্স অনার্স কোর্স চালু করতে হবে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে অবিলম্বে অলচিকি ভাষা শিক্ষা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার দিতে হবে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে আরবি পাস কোর্স হলো না, অবিলম্বে ডিএম নিজের দায়িত্বে বিদ্যাসাগর কলেজ সহ অন্যান্য আরো বিভিন্ন প্রান্তের কলেজগুলোতে ডিগ্রিতে পাস এবং অনার্স করার আরবি ভাষা বর্তমান করেন, কারণ এটা ওনাকে উদ্যোগ নিতে হবে। জেলার প্রশাসনিক দায়িত্বে আছেন এবং এটা ছাত্ররা দাবি জানাতে পারে। আজকে হয়তো দাবিটা উঠছে বিদ্যাসাগর কলেজ থেকে, কিন্তু সমস্ত জায়গায় যেন এই সুযোগটা থাকে, কারণ যেই অঞ্চলে যেই কলেজে যে ছেলেরা পড়ে তারা সবাই তো বিদ্যাসাগর কলেজে আসতে পারবে না। এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন বিদর্পণ সংবাদে। এবার বীরভূম এসে গেল বি সরকার জহুরি। রামপুরহাটে সোনার শোরুমে শীঘ্রই শুভ উদ্বোধন হতে চলেছে। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। বি সরকার জহুরি।